মর্নিং ফ্রেন্ডস, আজকে 26শে জানুয়ারি দিনে বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্রিপে বাইক নিয়ে। তো আমরা 4জন আছি আর যাচ্ছি হচ্ছে খিরাই। তো যে তোমরা অনেকেই জানো খিরাইয়ের মেইন প্লেস। তো সেখানে ওই ফুলের যে ক্ষেত আছে, তো সেখানে যাব। এখন এই কোলাঘাটে একটু আগে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে ব্রেকফাস্ট একে একে চলে এসছে। কোলাঘাট থেকে স্ট্রেট একদম খড়গপুরের যে রোডটা আছে সেটা দিয়ে আমরা এগোতে থাকলাম, আর আধ ঘন্টার মধ্যেই মোটামুটি পৌঁছে গেলাম। এখান থেকে একটা লেফট টার্ন নিলাম, যেটা পাঁশকুড়া পুরাতন বাজার রোড বলা হয়। তো এই রোডটা ধরে আমরা চলে এলাম পাঁশকুড়া গার্লস হাই স্কুলের কাছে। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এগোতে থাকলাম গ্রামের পথ ধরে খিরাইয়ের যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। তো আর মোটামুটি এখান থেকে 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা, এখন এসে গেছি এই খিরাইয়ের যে ফ্লাওয়ার ভ্যালি, এই কাছেই। তো আমরা এই উপরটায় বাইক রাখলাম, এখানে তোমরা কার বাইক রেখে দিতে পারো। দিয়ে এখান থেকেই নিচে নেমে ওই পারটা হচ্ছে মেনলি পুরো যে ফুলের ক্ষেতটা। এ পাশেও আছে, আমরা আস্তে আস্তে যেটুকু দিলাম, কিন্তু ওপাশে বেশি। আর এই মাঝখান দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী, কিন্তু কংসাবতী এটাতে মোটামুটি জল নেই, কিছু জায়গায় জল আছে নেই। আর এইখানে দেখো তোমরা অনেকে এইরকম ফুলের মুকুট টাইপের বা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ফুল পেয়ে যাবে, খাবার দাবারও পেয়ে যাবে। এই লাইনটা ওই পাশে চলে গেছে পাঁশকুড়া, আর এই পাশে চলে গেছে হচ্ছে খিরাই। তো তোমরা এই নিচে নিয়ে এসো, বাইক রাখতে পারো। তবে নিচে রাখলে একটাই অসুবিধা, এই যে 4 হুইলারগুলো এখানে রাখা আছে, তো এই 4 হুইলারগুলোকে টপকে বেরিয়ে যাওয়া প্রবলেম হয়ে যেতে পারে বেরোনোর সময়, কারণ হচ্ছে রাস্তা পুরো ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ফুলের মুকুটগুলো রয়েছে, নর্মাল সাদা ফুলেরগুলো হচ্ছে 30, আর গোলাপের এরকম গোলাপ দিয়ে যেগুলো তৈরি সেগুলো হচ্ছে 40 টাকা করে। এই দেখো উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আর এইখানে এই কংসাবতী নদীটা যে বয়ে চলেছে, তার এখানে একটু এরকম বালিতে দিয়ে ফেলা আছে, এর উপর দিয়ে আমাদের যেতে হবে এখন ওপারে। আমরা ওই দিক থেকে চলে এলাম, ওই পারে বাইক রেখে। এই যে এখানটা দিয়ে নদীটা পেরিয়ে এইখানে প্রচুর খাবারের দোকান আছে। আর এই দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে ফুলের বাগান। তো আলটিমেট পৌঁছে গেছি। এই দেখো ফুলের ক্ষেত, চারদিকে একদম গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। তো বেসিক্যালি এটা ফুলের ক্ষেত, আর এখান থেকে বিভিন্ন জায়গায় এগুলো সব পাঠানো হয়। এই ফুলের আমদানি রপ্তানি সব কিছু এখানে হয়। তো চলো পুরোটা তোমাদের একবার ঘুরিয়ে দেখে নিই, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এখান থেকেই ফুল তুলে নিয়ে দেশে নানা জায়গায় এগুলো চালান করা হয়। তো দেখো ফুল তুলছে, গাঁদা, চন্দ্রমল্লিকা, তার সাথে বিভিন্ন রকমের ফুল রয়েছে। আরও সামনে এগিয়ে যাচ্ছি আল ধরে ধরে। আজকে এমনিতেই 26 জানুয়ারি বলে একটু ভিড় বেশি, লোকজন প্রচুর এসছে। এখানে ফুলকপি, বাঁধাকপি সব কিছু রয়েছে। আর এই পাশটাতে পুরো গাঁদা, বিভিন্ন ধরনের গাঁদা, হলুদ, কমলা, রক্তগাঁদা। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এইদিকে দেখো ডালিয়া।
এই দেখো এখানে এই যে পেস্টিসাইড দেওয়া হচ্ছে ফুলে, যাতে বিভিন্ন ধরনের পোকা মাকড় থেকে এই ফুলগুলোকে রক্ষা করা যায়। তো এইভাবে মেনটেন করতে হয়। এখানে এরকম অনেক রকম ফুল, তার সাথে এরকম বড়ি আর এই গোলাপ গাছের চারাও পেয়ে যাবে অনেক কম দামে। এখানে মোটামুটি 50 টাকা 40 টাকা দামে এসব পাওয়া যায়, আর গাঁদা গাছের চারাও 10 টাকা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় এরকম তার জালের ব্যারিকেড মতো দেওয়া আছে, এদিকে আবার কাপড় দিয়েও ব্যারিকেড দেওয়া আছে। কারণ হচ্ছে এটার একটাই কারণ, যাতে এই যে ফুলের ক্ষেতে কেউ ঢুকে না পড়ে, এগুলোকে না নষ্ট করে ফেলে। তো এতটাই প্রচণ্ড ভিড়, যেখানে ঠেলাঠেলিতে হয়তো এইসব জিনিসগুলো বা এই ফুলের জিনিসগুলো যে অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। এটা হচ্ছে খিরাইয়ের কার পার্কিংয়ের জায়গা। তো এখানে কার পার্কিংয়ের চার্জ হচ্ছে 50 টাকা করে, টু হুইলারে কোনো চার্জ লাগে না। তো তোমরা এখানে রেখেও আসতে পারো, আর ওপারে যেমন আমরা রেখেছি ওপারে রেখেও আসতে পারো, কিন্তু ওপার দিয়ে এলে এই নদীটা তোমাদের ক্রস করতে হবে। এখানে আমরা বাইক রাইডে এসেছিলাম ঠিকই, এছাড়া তোমরা আসতে পারো কিন্তু খুব সহজেই হাওড়া থেকে খড়গপুর বা মিদনাপুর লোকাল ধরে এই খিরাই স্টেশনে। তো খিরাই স্টেশন আসতে তোমাদের টাইম লাগবে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো, আর যেটার ভাড়া হচ্ছে 20 টাকা। এই খিরাই স্টেশন পৌঁছে সেখান থেকে একটা টোটো ধরে খুব সহজেই তোমরা 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো এই খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। এবার আমরা কোলাঘাট পৌঁছে কোলাঘাটের একটা হোটেল থেকে ভাত, ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি ফেরার পথে দেখতে পেলাম প্রচুর বাইকার্স আজ বেরিয়েছে, তো যেখানে তারা রাইডিং গিয়ার্স পরে রীতিমতো 10-20 জনের একটা গ্রুপ। তো বন্ধুরা, আজকের এই শর্ট বাইক ট্রিপের ভিডিও এখানেই শেষ করব, আর তোমাদেরকে আমাদের কাটানো কিছু মুহূর্তের ফটো এখানে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো।